কি আপনি চশমাটা ভেঙে ফেললেন? দিশার জন্য একটা জিনিস নিয়ে এলাম, অমনি আপনার হিংসা হয়ে গেল, তাই না? এই হ্যালো 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 হ্যালো, ওয়ান সেকেন্ড। বউটা আমার, তুমি জিনিসপত্র কেন ওর জন্য নিয়ে আসবে? বুঝতে পারছি না। দিশাকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আপনি জোর করে আমাদের মাঝখানে ঢুকেছেন, ওকে জোর করে বিয়ে করেছেন। আর লিসেন স্যার, একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই, দিশা আমার ছিল, আছে আর থাকবে। প্লিজ এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আর ঝামেলা অশান্তি ভালো লাগছে না। মা বাবা, বলছি আমাকে ওই বাড়ি ফিরতে হবে। আমি তো এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, প্লিজ কাম। নো দিশা, আমি তোমাকে ড্রপ করবো। তার দরকার নেই, সোমবাবু ওই বাড়িতে ফিরবেন, আমি ওনার সাথে ফিরে যাব। মা, আরে থাক থাক মা, থাক। আসি। ভালো থাকিস মা, আসি। যা, সাবধানে যা। ছিল, আছে, থাকবে। নাইস ডায়লগ। আমাকে এখানে নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। কেন? নিজের প্রাক্তন প্রেমিকের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি? একদম না আজে বাজে কথা বলবেন না। আজে বাজে নয়, একেবারে ভ্যালিড কথা বলছি। লিসেন মিসেস দিশা কর্মকার, এই মুহূর্তে তুমি আমার স্ত্রী, তাই তুমি যার তার সাথে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারো না। কেন? আমাকে তো কেউ চেনেই না, তাহলে তো আমি। তোমাকে কে চেনে না চেনে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো এই মুহূর্তে তুমি আমার স্ত্রী। রাস্তাঘাটে যদি তোমাকে যাত্রার সাথে দেখা যায় তাতে আমার প্রেস্টিজ নষ্ট হবে। দেখুন সোমবাবু, আমি খুব ভালো করে জানি আপনি বিয়েটাকে বিয়ে বলে মানেন না, আর নাই আমাকে নিজের স্ত্রী মনে করেন। আপনি যা করেছেন শুধুমাত্র আমাকে টর্চার করার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এটা তো সত্যি যে আপনি ঠাকুরের পায়ে সিঁদুর আমার স্মৃতিতে পড়িয়েছেন। আর কিছুর না হোক, এই সিঁদুরটার মূল্য আছে আমার কাছে, এর গুরুত্ব আমি বুঝি। তাই আমি এমন কিচ্ছু করবো না যাতে আপনার বা আপনার পরিবারের সম্মান নষ্ট হয়, আপনাদের যাতে বদনাম হয়। আমার পরিবারের কথা এত ভাবো তুমি? তাহলে শানুকে মেরে আমাদের এত বড় ক্ষতি করলে কেন? ওয়াই? আমি আদেও কিছু করেছি কিনা সেটা খুব শিগগিরই প্রমাণ হয়ে যাবে। ততদিন প্লিজ এই আমার বাড়িতে এসে ঝামেলা করা, আমাকে ফলো করা, এগুলো প্লিজ বন্ধ করুন।